তুমি নিয়ত কর্ম করো, মানে তুমি সবসময় কর্ম করো, কারণ অকর্ম অপেক্ষা কর্ম শ্রেয়। দেখো, বসে থাকার থেকে কাজ করা অনেক ভালো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি কথা স্পষ্টভাবে বলেছিলেন যে, অর্জুনকে বলেছিলেন, দেখো, গীতার সম্পূর্ণ নাম শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলোই তো গীতা। গীতা কি? শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তো এই গীতায় একটি কথা স্পষ্টভাবে বলা আছে, যে তোমরা দেখে নিও। ওহো, তুমি সবসময় কাজ করো, কারণ বসে থাকা থেকে কাজ করা অনেক ভালো। অকর্ম থেকে কর্ম অনেক ভালো। যদি তুমি ঠিকঠাকভাবে কর্ম না করো, তোমার দেহটাও অচল হয়ে যাবে। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি কথা বলেছিলেন যে, নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায়ো হি অকর্মণ শরীরযাত্রা চ তে ন প্রসিদ্ধেদ অকর্মণ। অর্থাৎ এটার মিনিংসটা অনেকটা এরকম দাঁড়ায় যে, তুমি সবসময় কাজ করো, কারণ বসে থাকার থেকে কাজ করা অনেক ভালো। যদি তুমি কাজ ঠিকঠাক না করো, তুমি যদি কাজ না করো, তাহলে তোমার দেহটাও একটা সময় অচল হয়ে যাবে। তো দেখো, যেহেতু কাজ করতেই লাগবে, সবসময় কাজ করতেই লাগবে, আর বসে থাকার থেকে কাজ করা অনেক ভালো। তো তোমরা কাজে স্টুডেন্ট, তোমাদের এই মুহূর্তে মনোযোগ দিয়ে পড়াশোনা করা দরকার। দেখো, পরিশ্রম না করলে কোনো কিছু হয় না। বসে থেকে কি কোনো সফল হতে পারে? কখনোই না। অনেকে অনেক ধরনের কথা বলবে, নানান ধরনের কথা বলবে। বাট আমি একটা কথা বলছি, আমার বলা কথাটা মনে রাখবে। ভালো কিছু যদি করতে যাও, অবশ্যই পরিশ্রম করতে হবে। দেখো, শর্টকাট বলে কিছু হয় না। শর্টকাটভাবে তুমি সফল হতে পারবে না, বা মহৎ কিছু করতে পারবে না। ভালো কিছু যদি করতে চাও, পরিশ্রম অবশ্যই করতে হবে। আচ্ছা, তুমি ভাবো তো, পরিশ্রম না করে সাফল্য পেতে চাও, এটা কি ঠিক? এটা বেমানান। এটা খুব খারাপই তো, নাকি? ভাগ্যক্রমে হয়তো অনেকে হয়েছে, সেটা তুমি দেখছো। আসলে ভাগ্য তো সবার ভালো হয় না। একটা কথা বলি, যোগ্যতা অর্জন করো, পরিশ্রম করো, পারফেক্ট হও, তাহলেই কিন্তু সব ঠিকঠাক। পরিশ্রম না করে কোনো ফল আশা করো না। দেখো, তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট, তোমরা কিছুদিন পর মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে। এই ফাইনাল পরীক্ষা যত ভালো নাম্বার, যত ভালো স্কোর করবে, চতুর্দিকে তোমার তত সুনাম ছড়িয়ে পড়বে। তোমার বাবা মা খুব খুশি হবে, তুমি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে, তোমার একটা রেকর্ড করার রেজাল্ট থেকে যাবে, একটা সুনাম থেকে যাবে। দেখো, মানুষ সারা জীবন বাঁচে না, এটা একটা সত্যি কথা। কিন্তু মানুষের কিছু কাজকর্মের প্রভাব সারা জীবন থেকে যায়। তুমি যদি একটা রেকর্ড করো, এই রেকর্ডটাই সারা জীবন থেকে যাবে। তুমি সারা জীবন বাঁচবে কিনা ঠিক নেই। মানুষ বাঁচে না সারা জীবন, মানুষ মরণশীল। তো ব্যাপারটা হলো যেটা, তুমিও মানুষ, আমিও মানুষ, আমরা সবাই একদিন মারা যাব। কিন্তু আমাদের যে কাজকর্ম, সে কাজকর্মর যে গুণ, সেটা থেকে যাবে। অর্থাৎ রেকর্ড করো, রেকর্ড গড়তে হবে। ঠিক আছে? দেখো, তোমাদের ভৌত বিজ্ঞানে ইম্পর্টেন্ট যে বাছাইকৃত প্রশ্নগুলো, আগের ভিডিওতে প্রথম ও দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের তৃতীয় যে চ্যাপ্টার, রাসায়নিক গণনা, এই রাসায়নিক গণনা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। যেটা যেটা প্রশ্ন পারো বেশ ভালো, যেটা যেটা পারো না কমেন্টে জানাও, আমি দেওয়ার চেষ্টা করব। দেখো, ১ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, তোমাদের এই অধ্যায় থেকে ১ নম্বর প্রশ্ন থাকবে, আর ৩ নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে? দেখো, ১ নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, দেখো, আপেক্ষিকতাবাদ এর আবিষ্কারক কে? ২ নম্বর, ভরের সংরক্ষণ সূত্রটি কত সালে আবিষ্কৃত হয়? ৩, বাষ্প ঘনত্বের একক কি? ৪, অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত? দেখো, ৩ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ কাকে বলে উদাহরণ দাও? কোন গ্যাসের বাষ্প ঘনত্ব বলতে কি বোঝো, এর একক নেই কেন? পরবর্তী যে প্রশ্ন ৩ নম্বর, ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফেটের ফসফরাসের শতকরা পরিমাণ কত? পরবর্তী প্রশ্ন, দেখো, ৪ মোল অক্সিজেন অণুর ভর কত? ৫ নম্বর, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও বাতাসের মধ্যে কোনটি বেশি ভারী? পরবর্তী ৬ নম্বর, গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝায়? একটি উদাহরণ সহ লেখো। ৭ নম্বর, মৌলের পারমাণবিক ভর বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশ হয় কেন? দেখো, বাছাইকৃত ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলোই দিয়েছি। প্রশ্ন যে বেশি দেওয়া হয়েছে তাও না, শুধু ইম্পর্টেন্টগুলো দেওয়া হয়েছে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নই পড়বে, এখানে দেওয়া কোনো প্রশ্ন বাদ দিও না। ঠিক আছে? ভালো করে পড়ো, বারবার প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, পরীক্ষা ভালো করে দাও। প্রত্যেকের সাফল্য কামনা করি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে। থ্যাংক ইউ।